আসসালামু আলাইকুম। আজকের রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এই তীব্র গরমে একটু প্রশান্তির খোঁজ পেতে আইসক্রিমের কিন্তু কোনো জুড়ি নেই। মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এই লেমন ললি আইসক্রিম। তো চলুন বানিয়ে নেই আইসক্রিম। তো এখানে আমি একটা লেবু নিয়ে নিয়েছি আর এখানে কালারটা নিয়ে নিয়েছি। এখানে আমি লেমন কালারের আইসক্রিম বানিয়ে দেখাবো, ফ্রেশ লেমন ললি আইসক্রিম। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আপনাদের বাসার সদস্য অনুযায়ী আপনারা পানি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আর এখানে আমি দিয়ে দিলাম লেবুর যে চোকলাগুলো থাকে সেই চোকলা বা ছিলে নিলাম আমি। তো একটা ফ্লেভারের জন্য এখান থেকে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার চলে আসে। আর এখানে আমি একটা বাটিতে নিয়ে নিলাম পানি। এখানে আমি কাস্টার্ড পাউডার গুলাবো, কর্নফ্লাওয়ার গুলাবো। তো এখানে আমি কর্নফ্লাওয়ার 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। তো এখানে আমি দিয়ে দিব গ্রিন কালার। আপনারা যে কোনো কালার নিতে পারেন, যেহেতু এটা লেমন তো সেজন্য আমি গ্রিন কালার দিয়ে দিব। এখানে আমি কয়েক ফোঁটা গ্রিন কালার দিয়েছি। আপনারা যদি কালারটা আরও বেশি ডিপ করতে চান তাহলে আপনারা বেশি করে কালারটা নিয়ে নেবেন। এই প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা রাখতে কিন্তু আইসক্রিমের কোনো জুড়ি নেই। কয়েকটি সামান্য উপকরণ দিয়ে কিন্তু বাড়িতেই আপনারা ললি আইসক্রিমটা বানিয়ে নিতে পারবেন। তো এখানে আমি যে মিশ্রণটা তৈরি করেছিলাম কাস্টার্ড কর্নফ্লাওয়ার দিয়ে, সেই কর্নফ্লাওয়ারটা আমি এখন ঢেলে দিচ্ছি। এখানে কর্নফ্লাওয়ার দিতে হবে। আর এখানে আমি লেবুটা আমি 2 ভাগ করে নিয়েছি, তো পুরোটাই আমি এখানে দিয়ে দিব। তো এখন আমি দিব না, তো আপনারা অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার রেসিপিগুলো ফলো করবেন। আর এখানে আমি দিয়ে দিলাম চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা নিয়ে নেবেন। এখনও আমি কিন্তু চুলায় যাইনি। সব উপকরণগুলোকে আমি এক জায়গায় মিক্সড করে তারপরে আমি চুলায় যাব। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো উপকরণ আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি চুলায় চলে যাব। তো চুলায় এখানে আমি কয়েকটা বলক তুলে নেব জাস্ট। এখানে খুব বেশি গরম করব না বা এখানে খুব বেশি আমি ভারী করব না, জাস্ট একটু স্যুপের মতো তরল হবে আর কি। তো এখানে আমি একটু বলক আসা পর্যন্ত আমি এখানে নাড়তে থাকবো। এটা কিন্তু হালকা আঁচে নাড়তে হবে, নয়তো খুব তাড়াতাড়ি জমে যাবে আর নিচে দলা বেঁধে যাবে। সেজন্য খুব অল্প আঁচে আপনারা এটা বানিয়ে নেবেন। আর অনবরত কিন্তু নাড়তে থাকবেন, নয়তো নিচে লেগে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে বলক চলে আসতেছে। আর এ পর্যায়ে আমি কিন্তু লেবুর যে খোসাগুলো দিয়েছিলাম এগুলো আমি উঠে নেব, নয়তো বেশি এটা সিদ্ধ হয়ে গেলে কিন্তু এখান থেকে অনেক একটা তীব্র একটা স্বাদ চলে আসে। সে স্বাদটা অবশ্যই ভালো লাগে না। তো আপনারা যদি পরেও ফেলে দিতে চান পরেও ফেলে দিতে পারবেন। তো আমি এখনই ফেলে দিলাম, কারণ এটা বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু স্বাদটা আমাকে ভালো লাগে না। সেজন্য আমি একটু ফ্লেভারের জন্যই দিয়েছিলাম। তো আপনারা এখানে লেমন ফ্লেভারও অ্যাড করতে পারেন। লেমন ফ্লেভারটা দিলেও কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তো এভাবে আমি দিয়ে দিলাম। আর এখানে আমি লেবুর রসটা দিয়ে দিলাম। দিয়ে আর একটু নেড়ে চেড়ে আমি এটা মোল্ডে ঢেলে দিব। অবশ্যই এটাকে আপনারা ঠান্ডা করে তারপর মোল্ডে ঢেলে দিবেন। তো এখানে আমি অনেকক্ষণ ধরে ঠান্ডা করেছিলাম। ঠান্ডা করার পরে আমি এখানে মোল্ডে ঢেলে দিচ্ছি। আপনারা যে কোনো মোল্ডে দিতে পারেন বা কাপ বা গ্লাস আপনার কাছে যেটাই থাকবে সেটাতেই আপনারা এটা বসিয়ে দিতে পারবেন। আইসক্রিমের যে কাঠিগুলো থাকে বা আইসক্রিমের যে কাগজগুলো থাকে সেগুলোতেও আপনারা প্যাকেটগুলো থাকে সেগুলোতেও আপনারা এটা তৈরি করতে পারবেন। তো এভাবে দেখতে পাচ্ছেন আমি একটা মোল্ডে দিয়ে দিয়েছি। আর আপনাদের সুবিধার্থে আমি এখানে আমি যে আইসক্রিমের যে প্যাকেটগুলো থাকে সেগুলোতেও আমি আপনাদের করে দেখাবো। আর এই কাঠিগুলো কিন্তু অনেক চেপে চেপে দিতে হবে, নয়তো কিন্তু এগুলো জমে গেলে বরফের মতো হবে, তখন এটা খেতে ভালো লাগবে না। যে ক্রিমি একটা সফট ভাব থাকবে সেটা কিন্তু আসবে না। সেজন্য অবশ্যই আপনারা যে আইসক্রিমের যে স্টিকগুলো আছে সেগুলো আপনারা চেপে চেপে দিবেন। আর এটাকে আমি ফ্রিজে রেখে দিব সারা রাতের জন্য।
আর আপনারা যদি দিনে করতে চান যতক্ষণ না পর্যন্ত না জমে তো অবশ্যই ততক্ষণ পর্যন্ত আপনারা ফ্রিজে রেখে দিবেন। আর এতে আইসক্রিমের আমি একটা ব্যাগ নিয়েছি, যে মোড়কগুলো থাকে সেই মোড়কগুলো নিয়েছি আমি, দিয়ে এখানে আমি এটা ঢেলে নেব। আর এরকম লেবু দিয়ে আপনারা করতে পারেন হালকা পাকা অবস্থায়, তাহলে কিন্তু অনেক সুন্দর একটা কালার গন্ধ চলে আসে, স্বাদটাও তখন অনেক ভালো লাগে। তো এখানে আমার আইসক্রিমটাও জমা হয়ে গেছে, আমি ফ্রিজ থেকে নামিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, আর দেখেন কত সফট আর ক্রিমি ক্রিমি একটা ভাব চলে আসছে, মুখে দিলে যেন মিলিয়ে যাবে। তো এভাবে আমি সবগুলো আপনাদের উঠিয়ে দেখাচ্ছি, আর কালারটা অনেক সুন্দর আসছে। তো দেখতে পাচ্ছেন কত সহজে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এই লেমন ললি আইসক্রিম তৈরি হয়ে গেল। আপনারা বাসায় এটা অবশ্যই এভাবে তৈরি করবেন। আমি যেভাবে দেখালাম সেভাবে যদি আপনারা তৈরি করেন তাহলে অবশ্যই এটা দুর্দান্ত খেতে লাগবে। আর বাচ্চারা তো এই গরমের সময় বাচ্চারা থেকে শুরু করে বড়রা কিন্তু আইসক্রিম পছন্দ করে। আইসক্রিম পছন্দ করে না এমন কোনো মানুষ নেই, ছোট বড় থেকে শুরু করে সবাই। আর আমি যে মোড়কে রেখেছিলাম সেই মোড়কটাও আমি আপনাদের দেখাচ্ছি। আপনার হাতের কাছে যেটা থাকবে সেটাতেই আপনারা তৈরি করে নিতে পারবেন। দেখেন এটাও কিন্তু অনেক সফট হয়েছে। তো এভাবে আমি সবগুলোই আমি তুলে নিলাম, আর দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর বেল বাটন প্রেস করে আমার সব রেসিপি তাহলে আপনার ফোনে চলে যাবে। আর আমার ইউটিউব চ্যানেলটা ঘুরে আসার জন্য সবাইকে অনেক রিকোয়েস্ট করতেছি, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটায় ঘুরে এসে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব সবাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।